Just like a podcast with Amin, Ashik, and Ishq. একটু কন্টেক্সট ফারাস টিজারটা বের হইছে আর অলরেডি বাংলাদেশ is filled with opinions on social media. There are three thoughts of opinions এখন প্রথমটা হচ্ছে can't wait, সেকেন্ডটা হচ্ছে হচ্ছে যে এটা কেন বানাচ্ছে, this is insensitive, and the third thought is আমাদেরই তো একটা ছিল, ওইটাকে সেন্সরসরা এলাও করে নাই, তাই ইন্ডিয়ার এখন বানায় ফেলতেছে একটা what a loss for the মোস্তফা মানে ফারুকি ভাইয়ের মুভিটা আমরা দেখতে পারলাম না because it got censored. সো আমি তিনটা থট নিয়ে কথা বলতে চাচ্ছি। যারা এক্সাইটেড, let them be excited, at least একটা মুভি বের হচ্ছে এটা নিয়ে। নাও ইমিডিয়েটলি যারা বলতেছে এটা খুবই ইনসেনসিটিভ, এরকম জিনিস নিয়ে বানানো উচিত না, you are the same as the censors. You can't say that. Art, it's art. A person can have their opinions on a certain issue. এটা যদি হয়ে থাকে তাহলে মুম্বাই ব্লাস্ট নিয়ে সিনেমা বানাইতে পারতো না, 9/11 নিয়ে মুভি বানাইতে পারতো না, পাকিস্তানে অনেক কিছুই হয়, ওগুলো নিয়েও মুভি বানাইতে পারতো না। So what I'm trying to say is tragedy can equal to an opportunity where art can be made. ভাই দিল্লিতে যে রেপটা হয়েছে ওইটা নিয়ে একটা টিভি সিরিজ বানাইছে, ওটা ওয়ান অফ দ্য বেস্ট টিভি সিরিজ। এখন আমার কথা হচ্ছে যে কি তোমরা যারা কমপ্লেইন করতেছে এটা সেন্সিটিভ জিনিস, এটা নিয়ে বানানো যাবে না, ওটা যদি হয়ে থাকে তাহলে তুমি কিছুই বানাইতে পারবে না, তুমি কোনো মতে তোমার আর্টটাকে এক্সপ্রেস করতে পারবে না। সেন্সিটিভ না, কি সেন্সিটিভ এটা তো তোমার উপর, তোমার উপর, তোমার আজকে এটা সেন্সিটিভ লাগতেছে। হ্যাঁ, and I totally understand. Some can say that ভাই তুমি তো কাউকে হারাও না এই ট্র্যাজেডিতে, তুমি বুঝতেছো না, you're probably right. But what I'm trying to say is ওভাবে যদি চিন্তা করি তাহলে তো অনেকজনই অনেক কিছু বানাইতে পারতো না। And I'm sure if someone wants to sue, one of the family member wants to sue or do anything, that's their prerogative. But to say that it's insensitive to even make it, I think is a little emotionally rushed. একটু চিন্তা করো যে মানুষরা ট্র্যাজেডি নিয়ে সিনেমা বানাইছে। নাও কামস দ্য কমেন্ট অন দিস যে আমাদের দেশে কেন বানাইতে পারে নাই, ইন্ডিয়া বানায় ফেলছে, they had an opportunity, they took it. মানুষ বুঝতেছে না, এটা হচ্ছে ইটস অ্যাবাউট দ্য হোলি আর্টিসানের মুভিটা ফারাজ, যেটা ইন্ডিয়ান একটা বলিউডে বানানো হচ্ছে বেসিক্যালি। স্ক্যাম 1992 ডাইরেক্টরটা বানাচ্ছে। হ্যাঁ, স্ক্যাম। সো আমাদের বাংলাদেশে একটা ভার্সন ছিল যেটা ওয়াজ রিজেক্টেড বিকজ আমাদের সেন্সর বোর্ড রিজেক্ট করছে। It was not allowed to be made because they said it shows our country in a poor light. So ওইটাই যদি হয়ে থাকে তাহলে তো তুমি আমাদেরকে যে ডিপ জলের সিনেমাগুলো দেখাচ্ছ ওইগুলা কোন লাইট, ওগুলো ডিস্কো লাইটে। বুঝছি মানে হোলি আর্টিসানের ট্র্যাজেডিটা পুয়ার লাইটে, আর ডিপ জলের যতগুলা কলসি ফুটা কইরা দিমু সিনেমাগুলো আছে ওগুলো হচ্ছে ডিস্কো লাইটে, ওগুলো হচ্ছে these are shown Bangladesh in a disco light. Fine, sure, why not, no problem. বাট আমার কথা হচ্ছে যে মুভিটা হচ্ছে আপু হোলি আর্টিসান নিয়ে। I didn't want to mention Holy Artisan because it has a very close to my house, man. It really screwed me up. আমি কিন্তু জিয়া ভাইয়ের সাথে ছিলাম, রোজার মাস ছিলাম, আমরা ইফতার করতেছিলাম, it really screwed me up with it. So আমার কথা হচ্ছে no. Do you think it's no? It's not. It's you don't know it. For some people they'll never get over it and it hurts. Yeah. And exactly. I don't think we're the right people to comment on how people might feel because আমরা থাকতাম না, আমরা জানি না। But what we can say though is you're allowed to do this. You're allowed to make a movie. However, what you can comment on is the fact that it a Bollywood বানানো হচ্ছে. I think okay, fine, that's fair. That's and I would like to answer that. I'm not saying right or wrong বলছে, আমি বলছি ওখানে আমরা কমেন্টটা করতে পারি, that's what I'm saying. বুঝছেন, আমি বলছি right. So তোমাদের, I'll tell you what's going to happen. What's going to happen is that this movie is going to get released. It's going to get a lot of it will have a lot of good reviews from India, or it might not. But whatever the case is, আমাদের বাংলাদেশিরা
ওই সিনেমার নিচে যে কমেন্ট আর রিভিউ গুলো দিবে দে গোইং টু বি ভেরি নেগেটিভ, তুমি পুয়ার লাইটে দেখাইছো, এটা কেন হয়েছে ওইটা কেন হয়েছে, while completing and then Bangladesh themselves, the government might even sue that movie because we have done these things before. We have sued articles that were released on Times. We have even sued Bangladeshi, I mean international channels. So to say that আমরা এটা করব না would be a মানে we are underestimating our country. হ্যাঁ, so আমরা এগুলো করব, আমি জানি এগুলো হবে, আমি অলরেডি প্রেডিকশন মেক করে ফেলছি। বাট হোয়াটস গোনা হ্যাপেন ইজ দ্যাট আমরা যখন এগুলো করব না, দ্যাট মুভি উইল গেট মোর এক্সপোজার, ইট উইল বি তখন ইন্টারনেট, that's what will, and then আমাদের গভর্নমেন্ট বা আমাদের জন্যই, আমাদের রিয়াকশনের জন্যই, আমাদের নেগেটিভ রিয়াকশনের জন্যই দিস মুভি উইল এন্ড আপ বিকামিং an international award winner. আমি গ্যারান্টি দিচ্ছি 100%. am I wrong to assume this? 100%. Similar to আমাদের how- দেশে কিন্তু আর আমি এটা বলি, ইন্ডিয়ানরা যেটা বানাচ্ছে it is more of a action movie thriller type বানাবে because they're going to show what is happening inside. হ্যাঁ, ফারাজ is going to be a hero. হ্যাঁ, মানে ভিতরে কি হচ্ছে ওগুলো দেখাবে। But Farokhi's one was written beautifully. Farokhi's one are all the victims, যারা যারা ওখানে ভিতরে, ওদের রিলেটিভরা যখন খবর পাচ্ছে something's happening and what they went through. Exactly why I have a problem with Bollywood making this movie, because I don't think ওদের raw story টা ওরা পাবে, right? If you're making Indians were the first to react and make the news put on the channel. Indianra যদি না, মানে Indians were very they reacted very quickly on the media. I don't know why. I don't want to make any conspiracy theories right they now. double down on this, right? ওরা they made a huge But what I'm trying to say is, তোমাকে আমি এটা বলি, এই যে you cannot tell another country that you can't make something. It's artistic freedom. Their government is not telling us that you can't make a movie on this. তাই না? এটা যদি এটা তো এটা যদি হয়ে থাকতো, but এটা যদি হয়ে থাকতো, why don't you think Pakistanis don't say that, ভাই তুমি যেভাবে আমাদেরকে প্রত্যেক 1971 সিনেমায় পোর্ট্রে করতেছো, কিছু আর ফ্যাকচুয়ালি ইনকারেক্ট বলতে পারে না? বলতে পারে তো they don't, because they understand, ওরা তো বলবে। আমরা পাকিস্তানি কোন ইন্ডিয়ান মুভিতে পাকিস্তানিদেরকে যেভাবে দেখানো হয়, এক্স্যাক্টলি দ্যাটস ওইটা বলে। বাট মাই পয়েন্ট ইজ, ওরা দেখা ইন্ডিয়ানরা করবে ওইটা, দ্যাট ইজ নট আন্ডার আওয়ার কন্ট্রোল। ওরা যা ইচ্ছে তা করতে পারে। কালকে ওরা বাংলাদেশ 1971 নিয়ে যদি মুভি বানায়, আমরা কিছু করতে পারবো? আমাদের কোনো পাওয়ার আছে? they've already made movies like that. They've already made movies based on আমরা 1971. হ্যাঁ, বাট এখন কি হবে, আমার যেটা just the only part that upsets me is factually incorrect information দেয়া হবে. This is a given. But if someone says, if in the beginning of a movie someone writes it that this movie is based on true events, তখন তো যা ইচ্ছে তা করতে পারবে, তোমার খারাপ লাগতে পারে। ফারুকি ভাইয়েরটা কি করছিল, ওরা কি এটা প্রপার 100%? I don't know, I didn't get to see the movie, I can't say anything, but আমাদের সেন্সর বোর্ড বলছে it's shown in a poor manner of our country, so কিছু তো বলার নাই। আর তুমি জানো এখানে টেররিস্ট গুলা, ইন্ডিয়াতে টেররিস্ট গুলা কিভাবে দেখাবে, একেবারে মানে কথা বলা শুরু হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে আজানটা চলবে, ওইটা না দিলে তো হবেই না ইন্ডিয়ান সিনেমায় মুসলমান একটা আসলে আজানটা এমন করে দেয় মনে হয় যে ওইটা আমাদের খুন করার একটা অ্যান্থেম, মানে দ্যাটস হাউ পোর্ট্রে করে ফেলছে। and they're going to do that, and for some reason ইন্ডিয়ার মুভির প্রত্যেকটা টেররিস্টের এখানে সুরমা লাগায় কেন? ও একটা বোম ফাটাইতে যাচ্ছে, ওর কি টাইম আছে? ও বলবে মে আজ সবকো মার ডালুঙ্গা, জিহাদ হোগা, বলার পর আমাকে একটু সুরমাটা লাগাই দাও তো। No one has the time to Dhaka fixer was blocked. আচ্ছা ঠিক আছে। So যাই হোক, all I'm trying to say is that তোমরা, if you guys are willing to get offended, you're screwed because you will get offended. If you guys want to react to this, you're definitely screwed, and you're getting the movie more hype than ever. Every movie does well through controversy, and if you guys are going to be the sort of people jara
ওই যে আমি তোমাকে বলি, ডু ইউ নো ওয়াই নেটফ্লিক্সের এক্সট্রাকশন মেড আ লট অফ মানি? বিকজ বাংলাদেশিজ ওয়ান ক্রেজি ফর ইট। বাংলাদেশিজ course. এত নেগেটিভ করতেছে আর সবাই ভাই, দেখছে। ভাই সোলেমান শুকন টুইটারে হেমসওয়ার্থের নিচে কমেন্ট করছে। আই ওয়াজ লাইক ব্রা, ওর ফর ওই রিয়েল। ভিডিওটা, সোলেমান শুকনের ভিডিওটা দেখছেন যেটা ও হ্যাঁ। নেটফ্লিক্সে বানাইছে? আমি I ওটা was দেখে like, I was like, artistic freedom বলে একটা জিনিস আছে, you can make fun of it, don't get offended by everything. মানে it's just, আমি just বলতেছি guys, I'm telling you, মানে আমাদের we just need to stay calm, that's it, we just need to stay calm and we'll be fine, and this movie will not live up to your expectation. Don't for a minute think they will understand what the Bangladesh, because both these characters are played by Indian people, the terrorist and the protagonist. Huh? So what I'm saying is that if you have high expectation on anything, then bro, you've already lost the battle. Cinema beroile, you're definitely losing the war. So don't have high expectation and just hey, ইন্ডিয়ান বলিউড আর একটা সিনেমা বানায় ফেলছে আমাদেরকে নিয়ে, আর আমরা আমাদের সাইডটা দেখাইতে পারি নাই, শেষ। কারণ তুমি চিন্তা করে দেখো, we can all work together, India and Bangladesh can work together, and the prime example is the Bangabandhu biopic is being made by from both countries. So all of a sudden, from what I know, it's a big budget production, It's a big budget properly production. shot. And exactly why it makes sense to make this in Bangladesh, but tech support গুলো আমরা ইন্ডিয়া থেকে নিচ্ছি, right? actors-ও ইন্ডিয়া থেকে থাকবে, actors-ও ইন্ডিয়া থেকে থাকবে, mix থাকবে, হ্যাঁ। হ্যাঁ, It makes sense. So that's what I'm, মানে ওটা ক্রাইম পেট্রোলের মতো হবে না, I don't think so. It's gonna be a proper movie, bro. হ্যাঁ, টেররিস্ট নামাজ পড়তে সেটা দিয়ে স্টার্ট হবে, উফ what a beautiful, তারপর একটু করে ধুলাবালি দিয়ে যাবে, একজন ওকে ব্যাগ দিবে কিন্তু তাকাবে না, তারপর ওরা সবাই মাইক্রোবাসে ঢুকার ভিতর থেকে এটাই হবে, তারপর ওই জুপার ওইটা পড়বে, তারপর একটা কুকুরকে দেখাবে এরকম করতেছে, আর সবাই বলে ও টেররিস্ট। কিন্তু আমার শুধু একটা জিনিস দেখার ইচ্ছা আছে, যেহেতু আমি গুলশানের থেকে, ইন্ডিয়ানরা গুলশানটাকে কেমন করে দেখাবে এটা আমার জানার খুব ইচ্ছা আছে। আর ক্যাফে যেটা পোস্টারে ক্যাফে যেটা দেখাইছে, ভাই হোলি আর্টিজানে আমি যাইতাম, অনেক সুন্দর বিল্ডিং ছিল, এটা পুরো একটা ধাবা লাগতেছে, আই ডোন্ট লাইক ইট এট অল। হ্যাভিং সেড দ্যাট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, বাট ফার্স্ট থিং, যখন আপনি পোস্টারের যে হিন্দি ওই একটা অডিও ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা শুনেই তো আমার কেমন তুমি কি এখন ওর দ্বারা বাংলা বলাবা? হোয়াট ইজ ওয়াই? তারপর মানে আসে না আমার দেশে, আমি তোমার সাথে ঝগড়া করব না, আমরা দুজনে মুসলিম, এইসব বললে তো তুমি বলবো what the fuck, that's like ricksha girl, it won't make sense to you man. হ্যাঁ, বাট একটা প্রপার বাঙালিকে আনলেই তো পারতেছে ভাই, কেন আনবে? ও কাকে নিছে? ও পারেশ রাওয়ালের ছেলেকে টেররিস্ট বানাচ্ছে, so there is a hype there. আর আরেকটা ছেলে যেটা আছে ওইটা হচ্ছে কি জানি, আপনি দেখবেন শাম্মী কাপুরের গ্র্যান্ডসন, বেসিক্যালি কারিনা কাপুরদের সাথে রিলেটেড। সো ও তো টেকা উঠাইতে হবে, ও কি তোর সেন্টিমেন্ট নিয়ে বয়া থাকবো? ওকে কাউকে যদি ওই যে কোন আব্দুল্লাহ আলী মাসুম যদি ওকে মেসেজ করে বলে ভাইয়া একটু বাংলায় বলেন না, ওকে বলবে হ্যাঁ সরি আমি বাংলা বলি, so that's my take on Farazi. I mean, if you want to wrap this up, you can say. Hey, all I'm going to say is I'm not going to watch the movie because I'm not like I don't support it. আমার ভালো লাগবে না, so I'll just avoid it. খারাপ লাগবে, but I'll have to deal with it. This is something that is not under my control. আমি rant করতে পারি, complain করতে পারি, but কিছু লাভ নাই। I'm going to watch it strictly for making content. মানে আমি যদি একটা আমার opinion বানাইতে পারি, that's why I'll watch it. But I'm not looking, not for comedy. মানে মুভিটা নিয়ে আপনি যদি কমেডি করেন, backlash তো আসেই, ওটা তো হইতে পারে, বাট ইটস আ লং ওয়ে আউট, ফাইন্ড আউট। হ্যাঁ, এখনো তো আর আমি শুধু একটা জিনিস চাই, ইন্ডিয়ান সিনেমা হোক বা বাংলা সিনেমা হোক, নর্থ সাউথ মেনশন করলে আমি খুব খুশি হব। ওদিকে হ্যাঁ कुछ टेररिस्ट आया है एक बाजे यूनिवर्सिटी से, उसका नाम है नॉर्थ साउथ, उत्तर दक्षिण, बोले हाँ अभी आई वंडर, बोले कि हाँ वहां पे कुछ बच्चे लोग बारिश में नाच करते हैं, এরকম করে যদি বলে, বৃষ্টিতে নাচে না নর্থ সাউথের ফকিন্নি গুলা, অফ কি যে খুশি লাগবে আমার ওটা দেখলে। সো নেক্সট টপিক, I mean, do you care about Messi? Do you want me to talk about it? Go for it. Apparently a lot of people do. আমার খারাপ লাগছে। কেন খারাপ লাগছে?
কেন খারাপ লাগছে? ও একটা ক্লাব আমার- ছাড়ছে তো কি হইছে? তো এরকম হইলে তো আপনার সাথে যে কোনো কিছু হইলে তো কি হইছে তো কি না, না, হইছে? আরে আমি- ভাই আমার- এটা ফুটবলে একটা পুরা ইন্ডাস্ট্রি কাঁপাই ফেলছে আর আপনি এখানে গুলশানে না, বসে, মানে তো কি খারাপ হইছে? কেন? তো কি খারাপ- হইছে? আপনার সাথে কিছু আপনি কেন কথা বলতেছেন? তো কি হইছে? আশিককে কি মনে করছে এটা জানি ঠিক না, করে। আমি বলছি আসুন, কেন কিছু খারাপ হইলেই লাগছে? আমি কি হইছে? আমিন কাম ডাউন। হ্যাঁ, আমার কেন খারাপ লাগছে আমি জিজ্ঞেস জানেন? করছি। আমার কেন হ্যাঁ, খারাপ বলো লাগছে? না। কারণ মেসি একবার একটা অনেক আগে বলছিল যে আই ওয়ন্ট লিভ বার্সেলোনা আনটিল দে কিক মি আউট, এরকম কিছু একটা বলছিল ছোটবেলায় আমি শুনছি। এটা Sure. কতটুকু ভেরিফাইড আমি জানি না, বাট যদি ভেরিফাইড হয়ে থাকে প্লিজ লেট Sure. আস নো। মেসি এখন তো কন্ট্রাক্টটা ও ছাড়তেছে বিকজ হি ক্যান মেক এনাফ মানি, রাইট? একটা ফেয়ার গেম পলিসির জন্য ছাড়তেছে, কিন্তু ওরা কিন্তু ইট ওয়াজ ডিসাইডেড ও থাকবে, বাট ও রাখতে পারে না। স্টিল So, নট একটা- মেইনটেইনিং দ্য ফেয়ার গেম পলিসি, মানে হ্যাঁ লা লিগা স্ট্যান্ডার্ডস মিট করতে পারতেছে। হ্যাঁ, which is আর why আর বাই দ্য ওয়ে তুমি ওইটা বলছো লাস্ট ইয়ার মেসি ওয়ান্টেড টু লিভ। হ্যাঁ এটাই তো, হ্যাঁ, তখন থেকে আমার খারাপ লাগতেছে, আমি জানি তো। তো So, যে তখন থেকে যাইতে খারাপ চায় এখনো যাইতে চায় নাই, কিন্তু ওকে রাখতে পারতেছে না। লাগতেছে। This is basically a classic case of money and law coming headstrong on passion of football. First of all, you made a bad law. La Liga rules are very it's very it's strict, it's very restrictive. So Messi is suffering, Messi is out. Man City Messi কে নিবে না, so অনেক নিঃশ্বাস কই নিতে যাবে পারবে। আপনার কি মনে হয়? I would want to see him in Premier League, তাহলে ওর মানে অনেক জলদি ক্যারিয়ার শেষ হবে, তখন আমরা আসলে বুঝবো যে মেসি ভাই প্রিমিয়ার that's লিগের the খেলা base. ভিন্ন ফ্রম লা লিগা। I know ও but ক্যারিয়ার আগে you শেষ do হবে, know. ফর শিওর শেষ হবে। ম্যান সিটিতে আসতে পারবে না, ওকে অন্য কোনো টিম, আই থিংক হি ইজ কেন প্রবাবলি সিটিতে গোইং টু আসবে না পিএসজি হি ইজ ডেফিনেটলি গোইং টু I পিএসজি। think ও সিটিতে যাবে। সিটিতে যাইতে পারবে না, সিটিতে অলরেডি কোচ বলে দিছে হি ইজ নট গোনা কাম। ওরা গ্রিলিশকে বলেছে? নিছে, ইংল্যান্ডের একটা প্লেয়ারকে, হ্যাঁ, দে ডোন্ট নিড হিম এনিমোর। সো গ্রিলিশ আরে ইজ ইয়াং এন্ড ইজ গার্দিওলাও অ্যামেজিং। আছে তো। ওই যে পিএসজি যাবে, সবাই বলতেছে পিএসজি যাবে, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। বায়ার্নও নাকি দেখতেছে, as far as I know Bayern is also Bayern ও looking যাবে into না, I think he wants to play Premier League because he's competitive though, so I think Nah, I think he's gonna go to PSG it seems. ওখানে PSG ওর যাবে নেইমার আছে, এমবাপে আছে, Yet. সবাই আছে, PSG তে যাইলে আমি কি অনেক ইজিলি কাপ জিতবে। সো আই থিংক ইউ ওয়ান্ট হিম ইন চেলসি, একজন লাগছে ব্রো, চেলসিও অনেক কিছু ওয়ান্ট করে বাট ওগুলো হয় না। হ্যাঁ, বাট কিছুই এক্স্যাক্টলি। হয় সো Bro, আমি যেটা বলবো যে প্যান্ডেমিকের ফাইনালি একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন ফেস করতেছি আমরা, আমাদের নিজেদের চোখে দেখতেছি, দিস বিগ কোম্পানিজ ওয়্যার ইউ ক্যান সি দ্যাট because there are no spectators, it affects their business and everything. that's how they So- make money. Exactly. Well, through merchandise as well, mainly Yeah. merchandise and channel subscription and all that, but that also plays a big role. Connected, right? March deal ta live audience is sort of connected because when you're going But for the game, Most of the it's an money they make, experience. most of the money they make from is subscription. How many people watch the match, which channel is airing them, because everyone bids, so the highest bidder ends up paying a lot of money. হ্যাঁ, তারপর But ওদের main source of income আর্সেনালে পাঠিয়ে দেন ব্রো, বেস্ট জোকার। তারপর but yeah, I think this is truly an amazing sight to see. I'm actually excited because যারা অ্যাকচুয়ালি মেসির জন্য বার্সেলোনা দেখতো, ওরা এখন কাদেরকে ফলো করবে আমি ওইটা ওয়েট করতেছি। এইটাই আমি বার্সা সারা জীবন বার্সা সাপোর্ট করছে, বিকজ এখন আমরা দেখি এটা কি- দেখছি যখন রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ছে, রিয়াল মাদ্রিদের ফলোইং আস্তে আস্তে কেউ রিয়াল মাদ্রিদকে সবাই প্লেয়ার ফলো করে, বাঙালিরা আসলে ওই ফোর্সা কি লা লিগা হালা মাদ্রিদ হালা মাদ্রিদ তোমরা সব করতে থাকে। বাল চ্যাট, তোমরা আসলে প্লেয়ার ফলো করো, এগুলো বলি লাভ নাই। সো আমরা আচ্ছা, দেখুন আপনি কে কোন তখন টিম সাপোর্ট বার্সেলোনা। করেন? আপনি কোন আমি ওগুলো শুনো, এইসব তুমি আমাকে আমার এই যে সেক্স লাইফ নিয়ে জিজ্ঞেস করো, পার্সোনাল কোশ্চেন কেন জিজ্ঞেস করতেছো? না একটু আমি বলেন, আমার আমি Premier League- কমেন্ট সেকশনের রিঅ্যাকশনটা দেখবো।
জাতা ব্রো, ও জাতা আপনি টিম তো সাপোর্ট। ইউনাইটেড ফ্যান ছিলেন, আমি ড্যাম আমার ইউনাইটেড মনে না, পড়ছে। আমি ইউনাইটেড না, আমি ইউনাইটেড। আপনি I'm not a ইউনাইটেড ফ্যান, আপনি I'm not a ম্যান ইউনাইটেড ফ্যান। আমি বেকহাম টেকহামদের খেলা দেখে ইংল্যান্ড সাপোর্ট করা শুরু করছি। হ্যাঁ, মাই but টিম ইজ আপনার সো শিট। আমি লজ্জা পাই এগুলা বলতে। আমি তাহলে কি বলবোই না। বলেন আমি না, প্রিমিয়ার বলেন আপনি টটনাম শুনি। হটস্পার, টটনাম হটস্পার। আল্লাহ আস্তে ফকিন্নি, আপনি কাদেরকে ফকিন্নি দেখতেছেন? নিজে জীবনে একটা ট্রফি জিতেন নাই, না, মরিনিওকে নিয়ে আনছেন। জিতছি। কোন সালে? অনেক আগে, অনেক আগে, অনেক আগে। হ্যাঁ, তো জিতছেন, ওগুলো গনিলা আমরা আছে। ইউএফএ তেও গেছি, আমরা চ্যাম্পিয়ন্স লিগও খেলছি ব্রো। ওইটা ভালো আপনাদের ভালো। জন্য একটা ট্রফি, চ্যাম্পিয়ন্স হ্যাঁ, লিগ আমি কিছু শুনো আলাদা। গাইজ, আমি টটনাম সাপোর্ট করি, বাট লাইক আমি মানে ইউ নো হোয়াট, আমি এখন আই লাইক ওয়াচিং প্রিমিয়ার লিগ, বাট আমি টটনামের উপর, বিকজ আমাদের একটা ভালো জিনিস ছিল যে আমরা ভালো ভালো প্লেয়ারদেরকে এনে ওদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় পাঠাই দিতাম আর কি। মেসি টু ধানমন্ডি ক্লাব ব্রো, ভালো Bro, কথা বলছো। ছি big মুরগি topic. টিম ব্রো, আই নো ইট ডাজন্ট আই ডোন্ট রিয়েলি কেয়ার ম্যান। আমি ইংল্যান্ড সাপোর্ট করি, তুমি আমাকে আর কত হার্ট করবা? হ্যাঁ, বসুন্ধরা কিংস জয়েন করতে বলছে, মানুষও পারে। Arsenal have said their আসলে whole মুরগি club in টিম order ব্রো, to আমরা যে sign কি Messi. বাল, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। Fan যাই হোক, family. ক্যান উই মুভ ফ্রম মেসি? এখন মেসি কই যাবে আই ডোন্ট, এটা আই নো এটা না হইলে হইতো। সো শুরু হইছে, আমি জানতাম এটা এটাই শুরু আমি হবে। জানতাম তো। কিচ্ছু করার নাই আমার, এগুলো শুনতে হবে। হ্যাঁ শুনতে হবে, হ্যাঁ ঠিক আছে, তো কি হইছে। হ্যাঁ, যাই হোক। So, আপনি যে আচ্ছা, ভিতরে এখন আপনার যে মানে খারাপ। ইজ্জত শরমটা জাস্ট সব ডুবে গেছে, এটা আমি বুঝতেছি। মানে এটা আমি লন্ডনের লেনেনকে ফলো vibe. করতাম, টেনেনকে Yeah. ফলো করতাম, টটনামের জন্য খেলতো। বেইল যখন ছিল তখন ফলো করতাম। তারপর এইগুলো আর কি, কিছু Messi করার নাই। joining Barrister Suman Football Academy. Okay. হইছে ভালো, খুব ফানি। হ্যাঁ, তারপর আবহানি, ও গ্রেট, বুড়িম্যান টকিং। হ্যাঁ ঠিক আছে, তারপর এই বুড়িম্যান টকিং, সেটা আমি প্রথমে বুঝিও না। কি অবস্থা বাজি, কেমন আছেন আপনি? আপনি আমাদের লাইভ দেখতেছেন ব্রো, ইউ মাস্ট বি রিয়েলি বোর্ড। না এটাই উনার কন্টেন্ট, উনি একটা জায়গায় কমেন্ট করছে, কারণ উনার Twitter কিছু পেজ থেকে আর কিছু বাইরে হচ্ছে না। হ্যাঁ, Okay, anyways, so and আমি let's এখন, move on to আচ্ছা, the পরিমনির টপিকটা। রাইট আমি যেহেতু প্রত্যেকটাতে আমি আমার হট টেকটা দিছি, আমি তুমি যেহেতু প্রথমবার বুঝো নাই আমরা কি নিয়ে কথা বলতেছিলাম, ব্যাক কলার মতন, সো তুমি এবার বলো আমরা তুমি দুইটা জিনিস কতটুকু নিয়ে কথা বলতেছিলাম, যেখানে আপনি হ্যাঁ যাই হোক, তুমি এখন আমাকে বলো কি বুঝলা তুমি। সো পরিমনির ইনসিডেন্টটা যদি ব্রিফলি বলা হয়, ওর বাসায় গেছে। ব্রিফ বইলো না, তুমি জাস্ট বলো এখন কি হচ্ছে আর তোমার কি মনে হয়। ওইটাই তো বলতেছি। ও বাসায় ছিল, সো ওকে নিয়ে গেছে। এখন 4 দিনের রিমান্ড দিছে, রাইট? 4 দিন না, 7 দিন না, 7 দিন রিমান্ড দিছে। সো ওকে লাইভ করছে। এখন কথা হচ্ছে যে ওকে নিয়ে যে এত কথা হচ্ছে, ইজ ইট বিকজ ও একটা সেলিব্রিটি এই জন্য ওকে নিয়ে কথা হচ্ছে না, অর ইজ দিস আ প্ল্যান, ইজ দিস আ মুভমেন্ট যে এই ইন্ডাস্ট্রির সবার পিছে লাগবে? আই থিংক, ইজ দ্যাট ইওর কোয়েশ্চেন? হ্যাঁ, না I'm just saying যে আমার ওপিনিয়ন হ্যাঁ। যদি, I think হ্যাঁ, this বলো is a targeted move, because হঠাৎ করে the moment পরিমনি এসে লাইভে গেছে and ওই উত্তরা ক্লাব and all of that ওদের পিছে লাগছিল, হঠাৎ করে কেন সব মিডিয়ার অ্যাটেনশন পরিমনির থেকে ফ্লিপ করছে? ফার্স্টে আমরা দেখছি কি মিডিয়া ওয়াজ ফর পরিমনি, and এখন ফ্লিপ করে ওর এগেইনস্টে চলে গেছে। এখন বাই ল there is nothing wrong, লতে কিন্তু পরিমনির এগেইনস্টেই বলে, রাইট? পুলিশ চাইলে কারো বাসায় এসে রেড দিতেই পারে, পুলিশ চাইলে যে চার্জেস গুলোর এগেইনস্টে ওকে ধরছে ও গিলটি, রাইট? সো বাই ল যেটা আমাদের ফলো করতে হবে, দে আর ডুইং দ্য রাইট থিং, বাট উই অল নো দেয়ার ইজ সামওয়ান বিহাইন্ড দিস, হুইচ ইজ ওয়াই আমরা এটা ফুললি সাপোর্ট করতে পারবো। I think that's my thing. Are you making a serious allegation that this is not a true thing, or are you just assuming? Say This is- assuming for your sake. হ্যাঁ for sure, আমি কেমনে জানবো ভাই আমি কোন বাসায় থাকি না গেছি? Just say this is my theory and it's not a well thought out theory. Of course, For your sake. for sure, Nah, say it. Express it. Yeah, I mean, for your কেন sake. Express কেন it. আমার না, I don't have to express, মানে আমি বলতেছি তো উম্মা, এখানে এত Express এক্সপ্রেস করার কি আছে? কেন No, because আপনার you কি make মনে it, no, হয়? no, there's a আপনার difference. I'll আপনার কি explain to মনে you. হয়? I mean, Wait. legal term. না, before that আপনি what's your take?
দেখি শুনি তো একটু আগে। I mean, first of all, before I want to give a disclaimer, whatever Amin is saying, these are not allegations or slanderous comment. This is just Amin assuming things because he doesn't know any better. That's my disclaimer. Okay. Now, what I am trying to say is this. I mean, you need to take back something. And what you need to take back is this. আমাদের কালকে বা 2 দিন আগে একটা কনভারসেশন ছিল যে মডেলস আর দাম নিয়ে আমরা কথা হয়। হ্যাঁ, there is a ring of people from both sides or whatever who are models and actresses and shit like that that throw parties, throw DJ parties, has alcohol, booze, has connection with all the high flyers and shit like that, and are living off pretty well. You can't be dumb if you get to do that. I think you're pretty smart. So I think models are not dumb. They know how to go for the big dogs, and they know where the golden goose lays its golden eggs. So it's brilliant. Having said all of that, if you think that is the reason why okay কেউ attack করতেছে, I don't think so anymore, because যদি আসলেই এতগুলা মদ একটা মানুষের বিল্ডিং এ থাকে, যদি এত কিছু একটা মানুষের বিল্ডিং এ থাকে, আর ওটা যদি কেউ খবর পেয়ে যায়, and I feel like the alcohol, the drugs, these are not what the police or these units are looking for. It's who they're connected with. It's who these models used to throw the parties for. Because do you understand where I'm trying to go? I'm not saying that what she did is wrong or right. I don't think no one cares, because Now, what does the law say? Law কি বলে? আমাকে oh, it's illegal to drink alcohol. Consumption of alcohol is illegal. ওকে যে ধরছে এটা কি রাইট লতে ধরছে নাকি ভুল লতে? বিকজ আপনি কিন্তু আমাকে বলছিলেন যে না আমি তোমাকে বলছি ভাই, আমি তো তোমাকে বলতেছি না what they're doing is wrong. এটাই আমি বলছি। I am saying যে তোমার এটা থ্রুতে, এই অ্যারেস্টের থ্রুতে you have got ideas of where these ladies who they're connected with. I mean, let's be honest, ওরা তো আর কিটি পার্টি করতেছিল না, ওখানে তো অনেকজন গেছিল। সো জিনিসটা তো অনেক ইন্টারেস্টিং। একটু ডাম ডাউন করলে to what you're saying যে এদেরকে ধরে they're targeting, they have access to all the guys যারা শোটা রান, guys, girls, whoever, guys, girls। আচ্ছা, একজন কমেন্ট করছে ভিউয়ার্স কমে যাচ্ছে, টপিক স্কিপ করেন। ব্রো, আমরা জীবনও ভিউয়ারদের জন্য করি না, রিল্যাক্স, কথা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের মজা লাগতেছে। আমরা অফ ক্যামেরাও এইগুলো নিয়ে কথা বলি, সো সো আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, আই ফিল লাইক ওরা হচ্ছে একটা উপায় পাইছে, কারণ বড়লোক মানুষরা বাসায় পার্টি করে আর মদ খায়, এটা কি তুমি জীবনে শুনছো ঢাকা শহরে হয়? একদম না, কখনোই একদম। মানে টিভি রিপোর্টাররা যেভাবে দেখাচ্ছে মনে হচ্ছে আল্লাহ মদ বলে একটা জিনিস আছে। সো এইসব আমি বলছি কেন শোনো, আমি তোমাকে একটা জিনিস বলি, আই এম জাস্ট সেইং, আই এম নট সেইং এটা বাংলাদেশে হচ্ছে। If you can get, say you're a model, amazingly কষ্ট হবে তোমার জন্য, and you're a hot model, and you're a girl, and you're a girl, and you have connect, and you've been hit on by the high flyers of the society, like আর ছেলেরা মডেলদেরকে মেসেজ করে, এটাও কিন্তু অস্বাভাবিক কিছু না, এগুলাও হয়, কারেক্ট? আর যারা মেসেজ করে ওদের অনেক হ্যাডাম আছে, তাই ওদের অনেক হ্যাডাম আছে। ওরা কিন্তু জাস্ট বলে না সাপ, ওরা কিন্তু বলে না এই তোমাকে আমার ভালো লাগছে, হ্যাঁ, ওরা কিন্তু এগুলা বলে না, ওরা জাস্ট বলে আই ওয়ান্ট টু চিল উইথ ইউ and I've got this that this, and if you are a gold digger, you'd go for it. You might go like, you know what, আমি কষ্ট করে চিটাগং থেকে আসছি, আমি একটা হোস্টেলে থাকি, আমার কাপড় চোপড় ভালো না, I want to lead a good life, and I want to chill with Akbar Sahib, who is like a chairman of a company or a bank or whatever, and I'm gonna have some fun. You have your fun, the chairman or whoever doesn't want to stay with you anymore leaves, but you have all the details, you've got all the contacts and everything, আর তুমি ফোন থেকে জীবনে সরাও নাই, and the police comes and gets that sort of information. They have a bank company or a company owner or someone's
most insanest information on the Transactions. there is no, this is not an exposure, this is basically grabbing someone by the balls and saying you're my bitch. So if that is the case, এগুলো কিন্তু আচ্ছা I mean ব্ল্যাকমেল করাটা পলিটিক্সে আমেরিকায় হয়, ব্রিটেনে সব জায়গায় হয়, যুগ যুগ ধরে হয়ে আসতেছে। But here's my take on what you just said. Go for it. Basically, even if what you're saying, let's assume আপনি যেটা বলতেছেন is true, because আপনিও তো একটা assumption করতেছেন, right? হ্যাঁ, You can't guarantee. But assumption. ওইটাই যদি objective থাকে, why is this a huge deal in the media industry? Like এটা তোরা লুকাই করতে পারলো। because না এটা it's a huge deal for the media industry because all these people যাদের ভাষায় পার্টি are part of the media. I mean No, the story I'm saying if the main objective is to grab the big guns, তাইলে ওরা তো এটা ওদেরকে যে তুলে এনে করতে পারতো। আমি আমার কথা হচ্ছে এটা, মানে why is but তুলে আনলে তো তোমার executive the executive division of our country will be considered executive member of our country, police দেখে খারাপ লাইটে দেখাবে. Why would they want to do that? I'm just saying I'm just saying that it makes sense if they do something like that. Grabbing by the balls makes more sense আর কি. So that's one of my hot takes for it. এগুলো কি কথা আমরা কখনো ওর ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলতেছি, শালা কি বলো এগুলো তোমরা নিয়ে? সো আমি যেটা বলতে চাচ্ছি দ্যাট ইজ মাই টেক। যেরকম we say model, we're saying in general, I think one of the biggest mistakes she made was this. ওর এক বছর আগে কখন থেকে কথা শুরু হয়েছে যে why does she have so much money, দুষ্টুমণি আর কি। সো দুষ্টুমণির কারণে এত টাকা। দুষ্টুমণির একবার একটা সাদা প্রিমিয়, আমি আর্টিকেলটা পড়ছি আজকে, দুষ্টুমণির একবার একটা সাদা প্রিমিয় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুষ্টুমণির 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে ওকে একটা 3 কোটি টাকার মাজারাটি একটা ব্যাংকের চেয়ারম্যান কিনে দিয়েছে। আমি তোমার যদি পেন্সিলে শীষ ভেঙে যায়, আমি তোকে বলি শার্পনার ইউজ কর, ফকিন্নির ফোলা, তোরে আমি একটা পেন্সিল কেন দিব? তুই আমাকে এখন পর্যন্ত 1000 টাকাও দোস নাই। সো আমার কথা হচ্ছে সিম্পল, তুমি যদি তোমাকে যদি সাপোজ তুমি মডেলটা, লেটস গো ব্যাক টু আমিন বিং দ্য মডেল, তোমার প্রিমিয় ভেঙে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একজনকে ফোন করছো, ও সাপোজ আমি একটা কমেডিয়ান, তোমার সাথে ডিজে পার্টি করছি, তুমি আমাকে ফোন করে বলছো আশিককে আমার গাড়ি ভেঙে গেছে, তুই আমার গাড়ি একটা নতুন কিনে দেয়, কিন্তু গাড়ি এটা কিনে দিতে হবে। তখন আমি তোমাকে বলছি, শুনো, তোমার মতন ক্লাসলেস মডেল আমাকে কেন ফোন দিচ্ছ, আমি তো তোমাকে কিচ্ছু দিব না। তখন ওই তো হ্যারি আর আমি প্রিমিও বলছি, ফাকিং বিগ ডিল ব্রো। তুমি হচ্ছে ভাই, তুমি ও এমনি ও ভালো নোটে বলছে, আপনি ছিটে যান কেন সব কিছু। সরি না, ও প্রিমিও হ্যারিয়ার, রং ইনফরমেশন। আরে আল্লাহ রাই, আমি কেয়ার করি। সো আমার কথা হচ্ছে যে রং ইনফরমেশন ওইটা একটা হ্যারিয়ার, ইউর হ্যারিয়ার। সো আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে, তখন আমি তোমাকে আশিক ভাই পেন্সিলের এক্সাম্পল দিছি, উনিও জানে আমার কিছু নাই। সো তুমি যদি আমাকে বলো যে কি বললি তুই আমাকে, আমি বলছি সস্তা মডেল, কি তোমার সাথে একবার পার্টি করছি, এখন আমি তোমাকে গাড়ি কিনে দিব। তখন তুমি যদি আমাকে বলো এই আসি, তুমি আমাকে যেসব মেসেজ পাঠাইছ আর আমার সাথে পার্টি করছো, সেসব ছবি আছে, ফেসবুক আর ইনস্টাগ্রামটা একটু করে হালকা হয়ে গেছে, কিছু পোস্ট দিব, তখন আমি তোমাকে কি বলবো জানো, তোমার কি গাড়ি লাগবে একটু আমাকে বলো তো। তখন আমি জাস্ট বলতেছি না এটা হইছে, আমি জাস্ট বলতেছি, আমি যদি তোমার মতন সুন্দর মডেলের সাথে পার্টি করতাম, আর আমরা যদি আমাদের বোতল 1 গ্লাসি 2 গ্লাসি যদি চলতো, পার্টি যদি চলতো, আর আমি আচ্ছা, তাহলে তো আমি তোমাকে গাড়ি, আর ও 3 কোটি টাকার মাসারাটি। এখন হাউ মাচ ওয়ার্থ ইজ ইয়োর প্রাইভেট লাইফ to give someone a 3 crore taka Maserati? That's the question. You don't own any business, considering your movies are going downhill. So it raises a question. How much does that person love, or how much is that person afraid of Dushtumoni?
দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক। মানে কি আছে তোমার কাছে যে আমি তোমাকে 3 কোটি টাকার মাজারাটি কিনে দিচ্ছি? ইজ প্রবাবলি লাইক সামথিং ক্রেজি, সামথিং আই এম নট সেইং দ্যাট ইজ দ্য কেস, আই এম জাস্ট সেইং আমার আর তোমার যদি একটা সম্পর্ক থাকতো যেখানে তুমি একটা মডেল ছিলা, এটা But আপনি এটাও তো করতে পারতেন, আপনি আমার বাসায় পুলিশ পাঠিয়ে দিতে পারতেন, জানেন যে আমার বাসায় পার্টি হয়, জানেন যে এই মাজারাটির গল্পটা লাস্ট ইয়ার বের হইছে। আপনি আবার রিয়েল স্টোরিটাতে যাইতেছেন কেন? মানে আমি জাস্ট বললাম আর কি। হ্যাঁ, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটা একটা ভিন্ডিকটিভ হইতে পারে যে ভাই আমি তোমাদের মানে না, তোমার পয়েন্টটা আমি বুঝছি। কি হবে জানো, আমি বলবো যে সাপোজ তুমি আমাকে বলছো যে পার্টিকুলার আপলোড করে দিয়ে আমি ফোনটা রাখছি, ফোনটা রাখার পর আমি চিন্তা করতেছি এই বেয়াদব মেয়েটা তো আমার জীবনটা হারাম করে দিবে, আমি এখন কি করতে পারি? হ্যাঁ, তখন আমাকে তখন সাপোজ তোমার নামই দুষ্টুমণি, হ্যাঁ, আমি বলবো দুষ্টুমণিটা আমার জীবনটা শেষ করে দিচ্ছে, আমি কি করতে পারি? তখন সবাই বলবে যে ভাই কি আছে? আমি বলছি দুষ্টুমণি, আমি যখন পার্টি করতেছিলাম, আমি যখন পার্টি করতেছিলাম, দুষ্টুমণি আমার ভিডিও করে ফেলছিল। হ্যাঁ, আপনি ও আমার ভিডিও করে ফেলছে। তখন সবাই বলবে তাহলে কি লাগবে? আমি বলবো ওর সাথে তো আমার আর দেখা হবে না, আমি তো কোনো মতে ফোনটা চুরি করতে পারবো না, মানুষ পাঠাই ফোনটা তুলে ফেলি। এর মধ্যে কি হবে ওটা ওর উপর ডিপেন্ড করে, বিকজ আমি তো অলরেডি জানি যে ওর বাসায় এইসব আছে। ভাই তুমি ওর ভিডিওতে, লাইভ ভিডিওতে বিছানাটা দেখছো? না, আমার মনে হচ্ছে 70s এর ডন সিনেমার বিছানা, মানে হচ্ছে মেরা দিল গোল্লা রঙের ফ্যান্সি ছিল। হ্যাঁ, গোল্লা রং। শুনো, তুমি যে কোনো বাসায় যদি একটা গোল্লা রঙের বিছানা দেখো, তুমি ডাইরেক্টলি লোকটার দিকে তাকায় বলবে তুমি ক্যারেক্টারলেস। ওর বিছনা দেখেন আর আমার বিছনা দেখেন, নাই কোনো বিছনা নাই। ওইটাই তুমি হচ্ছে অ্যাকশনলেস। ওকে কিন্তু আমি ক্যারেক্টারলেস ডাকতেছি না, আমি কিন্তু ফার্স্ট অফ অল গাইস আমি ওকে ক্যারেক্টারলেস ডাকতেছি না, আমি বলতেছি জেনারেল কথা বলতেছি। আমি জাস্ট বলতেছি আমাদের যারা ভিউয়ার আছেন, আপনারা যদি একটা বাসায়, কারো ছেলের বাসায় যান বা কারো মেয়ের বাসায় যান, আর ওখানে একটা গোল্লা রঙের বিছানা দেখেন, আপনি কি বলবেন না তুই কি করছ এই বিছানায়? এটাই হচ্ছে আমার প্রশ্ন, এটাই। আমি কাউকে খারাপ করে ধরতেছি না। সো গোল্লা রঙের বিছানা ছিল, সো এটা নিয়ে একটা সমস্যা। সো তারপরে এখন কি হবে? যেমন আমি তোমাকে এটা বলি, আমার কথা হচ্ছে যে অনেক কিছু হইতে পারে, বাট এতটুকু সত্যি কথা যে দুষ্টুমণি ধরা খাইছে। হোয়াট ইজ গোল্লা রং? এগুলো হচ্ছে আশিক ভাইয়ের ভাষা, আশিক ভাই এগুলা যখন বলা শুরু করে যে উনি পুরা এখন উনার অ্যাকচুয়াল সেলফে চলে। আমি কিন্তু আই ডোন্ট ইভেন কেয়ার। উনি যখন এমনি হে গাইস এইসব এগুলো ফেক, যখন গোল্লা রং সাতনার এগুলা মা বললে মানে উনি চাচ্ছু আসল খেলায় রাউন্ডের একজন বুঝেও দিচ্ছে। হ্যাঁ, সো আর আমরা কিন্তু পরিমণি নিয়ে কথা বলছি, আমরা দুষ্টুমণি নিয়ে কথা বলতেছি। আমিন, সো আমিনের ফোন যদি আমি নিয়ে এখন আমি তোমাকে আরেকটা এক ধাপ আরেকটু আগে, থিওরি না মানে একটা অ্যাজাম্পশন। সাপোজ আমি দিই নাই, সাপোজ আমি একজনকে কমপ্লেন করছি, হ্যাঁ, সাপোজ আমি যাকে কমপ্লেন করছি ওর আবার আমার থেকে কিছু জিনিস নেওয়ার দরকার। ও যদি সাপোজ দুষ্টমণি, আশিক আর পাপ্পু যদি চায়, পাপ্পু কিন্তু নিজের হেডান দিয়ে ঘরে ঢুকে দুষ্টমণির ফোনটা নিয়ে বলতে পারে যে আশিক ভাই দুষ্টমণির ফোনটা দেখেন আমার কাছে, একটা ব্যবসা করতে চাই। তখন কি হবে? হোয়াট ইফ পাপ্পুরা যারা যাচ্ছে ওরা ওদের নিজেদের বেনিফিটে যাচ্ছে, and not to help anyone. This is all পাপ্পু রাজা। এটা হচ্ছে পাপ্পু রাজ, পুরোটাই সেক্সুয়াল হয়ে গেল হঠাৎ করে। এক্স্যাক্টলি, আমি বেসিক্যালি ব্যাপারটাকেই পুরা সেক্সুয়াল বানায় ফেলছি। এটাই হচ্ছে আসল কথা ব্রো, এটাই আমার শেষ কথা এখানে। পাপ্পু ফর দ্য উইন। আই নো ব্রো, পুরা লাইফটা বুঝায়া আমার স্ট্যান্ড আপ করে কোন অ্যাঙ্গেলে লাগে এগোরে। হৃদয় হাসানের ছবি আপলোড করতে গিয়ে স্ক্যানারে আটকে গেছিল। শালার
স্ক্যানার কাজ আসলে করে না, ওর মাথার উপর এটা কি গ্রিন এটা হচ্ছে স্ক্যানার ভাঙি গেছিল গাদা। যাই হোক। পাপ্পু পাপ্পু নেটফ্লিক্স এর মুভি হ্যাঁ, Netflix a new movie script and it's going to be called Porimoni, the alcohol bottle. I don't know ভাই, এতগুলা ভাই, বোতল ভাই। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, পরিমনির এত টাকা আছে বোতল ঢুকানোর, ওর কি চাকর নাই ওগুলো বাইর করার জন্য? কিন্তু না না ও হচ্ছে আই থিঙ্ক ওর হচ্ছে ওগুলার মতো কয়েকটা ছেলে আছে না, না না আমি এগুলো সাজাই রাখবো, আমি কালেক্ট করব আমি বলে তোমাকে বলি, কালেক্ট করতেছিল। আমি তোমাকে আরেকটা থিওরি বলবো, আমি আরেকটা বলি, আমি বলে দিই। না, আমি বলে দিই। মার্কেটে পিছে বেচবে এগুলা, আমি না, না, শিওর। ওইটা একটা। আমার কেন জানি মনে হচ্ছে ওর হচ্ছে বাংলাদেশি ছেলেদের কন্ডম বাইয়ের ফিয়ার আছে, কারণ ফার্মাসিতে যেরকম কন্ডম কিনার জন্য লজ্জা করে, ওর বাইরে ডাস্টবিনে বোতলগুলো ছুঁড়ে মারতে লজ্জা করবে, কারণ মানুষ ওকে জাজ করা শুরু করবে। উনি বলবে, তুমি চিন্তা করো একটা লোক একা এসে এরকম করে কিছু প্যাকেট নিয়ে কিছু টোকাইরা এখানে কেউ গাঁজা খাচ্ছে, কেউ ওটাকে আরো একটা ঠ্যাঙ্ক ঠ্যাঙ্ক ঠিক ঠিক একটার পর একটা বাইরে হচ্ছে, ওরাও তো বলবে যে কিরে আমি কি এত হাই যে এটা থামতেছে না। সো আই থিঙ্ক ওদের একটা ফিয়ার ছিল, ওই আসে না যে কালকে ফেলাবো পরশু ফেলাবো তরশু ফেলাবো, না ফেলাইতে গিয়ে পুরো বছরই রাখি দিছে, এটাই হচ্ছে সমস্যা। আর আরেকটা জিনিস, লকডাউনে এই বোতল বেচার মানুষগুলাকে কিন্তু পাওয়া যাচ্ছিল না, সো ওরা আসে নাই, তাই দুষ্টুমনি দিতে পারে নাই বোতলগুলা। মানে এটা তুমি যদি হইতা যে তুমি বোতলগুলো, আসাদ ভাই আপনি কেন আসতেছেন না, জ্বর হইছে ও হচ্ছে, তাহলে ঠিক আছে পরে আসেন, পরে এসে যে পুড়ে যাবে এটা তার কেউ জান না। ওয়ে দোজ এমটি বটলস, কিছু এমটি বটল ছিল, কিছুতে রিয়াবজা ছিল। হ্যাঁ, সো ডিটেকটিভ আশিক ভাই, ও আমি ডিঅ্যাক্টিভেট আশিক ভাই, আরআইপি হৃদয় হোসেন, দেখেন থেকে। হ্যাঁ, যাই হোক, তারপরে এই যে সো আমার কথা হচ্ছে যে কি, মোস্ট অফ দেম ওয়্যার সামওয়্যার, এই দেয়ার ইউ গো। ভাই আপনি আমাকে বলেন, আপনার বাসায় আমি 4টা রুয়াবজার বোতল খালি দেখছি, একটা রুয়াবজার বোতল অর্ধেক দেখছি। আপনি যদি আমাকে বলেন আমি রুয়াবজা খাই না, আমি তাদের সোয়া মারি দিব। মিশা কথা কেন বলতেছ? তুই তো রুয়াবজা খাস, এখানে তো কিছু করার নেই। এটা এখন কনসিডারিং এটা কেউ আগে থেকে রাখে নাই বা পরে রাখছে বা ওগুলো পরের কথা, এগুলো আমরা জাস্ট এমনি বলতেছি, একটা ইমাজিনারি সিনারিওর কথা বলছি। দিস ইজ অল ইমাজিনারি সিনারিও। উই হোপ যেটা ট্রু আর রাইট জাস্টিসটা পায়, এগুলো তো বলতে হবে। কিসের জাস্টিস? এখানে জাস্টিসটা কি? তুমি আমাকে হোয়াট ইজ জাস্টিস ফর ইউ ইন দিস কেস আমাকে যেটা রাইট ওইটা যদি জিতু, এটাই আমি ভাই নালে ভাই মানছে বলবে যে তোমরা ওর এগেইনস্টে কেন বলছো এইসব। আমি দুষ্টু, আমি শুনো মানুষ বলতে পারে, আমি বলছি আমরা যদি ওর ফরে বলি বলবে যে তোরাও খারাপ, যদি ওর এগেইনস্টে বলি তাহলে বলবে যে তোরা কেন এইগুলা মানে গাইল খাবো আমরা। আমি শুধু জানি যে কি আপু মনে হয় সিনেমা সামনে আর কিছু করতে পারবে না, আমি এইটা কনক্লুড করতে পারি। ইজ আমিন ওয়্যারিং আ হেয়ার ব্যান্ড? ইয়েস সো আমার এটা 1 ঘন্টা হয়ে গেছে, সো হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। আই থিংক উই হ্যাড আ লট অফ ফান। I mean, did you? I think this was a great discussion on it, but I can't still forget the fact that আমরা Australia ke series হারাইছি. Definitely, I think it's a big day. It's a big day for us. I think. But আশিক আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব ওগুলো করে ফেলেন, ওগুলো বলে দেন। ওগুলো বলে দিচ্ছি। আর তুমি আচ্ছা তুমি মানুষকে কেন ইউটিউবে সাবস্ক্রাইব করতে বলতেছো? তুমি কোনো ভিডিও আপলোড করতেছো এটাতে? আমি আজকে থেকে এই যে লাইভ শেষ হওয়ার তোমার লজ্জা করে না মানুষকে বলতে, গাইস মেক শিওর টু সাবস্ক্রাইব টু আমিন এন্ড আশিক অন ইউটিউব? কোনো ভিডিও আপলোড হচ্ছে না ব্রো, একটু ভিডিও আপলোড হবে। আমাদের স্কেচ আসতেছে, স্কেচ কমেডি। মানি হাইস্ট তুমি বলছো তুমি আমার সাথে দেখাও করবো না টিল ইউ গেট ভ্যাকসিন দিচ্ছি, কালকে পরশু ভ্যাকসিন নিব। সো আচ্ছা ঠিক আছে। সো ওকে দুষ্টুমনি, টেক কেয়ার। পাপ্পু যেন না আসে তোমার বাসায়। অলরাইট, আপনি বেশি সেক্সুয়াল হয়ে যাচ্ছেন, তো এটা ঠিক না। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো কইরো, কেন করবা জানি না। আমিন ইজ মোর অ্যাক্টিভ, ওকে ফলো কইরো। আমি অ্যাক্টিভ, আশিকও অ্যাক্টিভ হয়ে যায় মাঝে মাঝে। আমি কি ইনস্টাগ্রাম লিংক গুলো দিয়ে দিব, ততক্ষণ আপনি লিংক গুলো দিয়ে দাও, কিন্তু আমার বেচারাদেরকে আমারটাতে ফলো করতে খারাপ লাগে বলতে, কারণ আমি আপনি দেন তো, আপনি শর্ট ওর লিংক দেন না, শর্ট ওর লিংক দি ফর শিওর। হ্যাঁ, সো ওখানে এন্টারটেইনমেন্ট পাবা নাকি আমি জানি না, বাট লাইক দ্য পেজ, recommend this podcast to people. Hopefully we'll do something good. Guys, stay constant. আমাদের 100
plus views ছিল, which is great, is- which is means a lot a to big us thing, কিন্তু হ্যাঁ। so And not আমরা like we we're gonna care, but like, হ্যাঁ। আমরা প্রত্যেকটা সিরিজের শেষে we're gonna come live and whatever news has happened we're probably gonna talk about it আর আমি একজন ভালো আইডিয়া দিছে হ্যাঁ হ্যাঁ বলেন আমি শুনি। তুমি ভ্যাকসিনটা দেওয়ার পর তোমার ফুল রিঅ্যাকশনটা লাইভে করবে, আমি তোমার সাথে কথা বলবো, বিকজ তোমার জ্বর উঠবে ফর শিওর। তুমি ওভারওয়েট তো তুমি সাফার করবা। বাট না আমি ওইটা করব, আমি ভ্লগ হিসেবে আপনি একটু দিয়ে দিচ্ছেন না, আপনি তো অবশ্য ফার্স্ট কোথায় পাইছেন, বুড়াদেরকে তো আগে দিচ্ছেন, বাট যদি হইতো মানে আমি ভ্লগ করতে পারি তাহলে করবো। বেস্ট হয় যদি আমি লাইভ ওখানে করি আমরা একসাথে, আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেট, তাই না? তুমি কোথায় দিচ্ছ বাই দ্য ওয়ে? আমি এখনো মানে সাইন আপ করি নাই, সরি ব্রো, অনেক টাইম লাগবে তোমার পাইতে। যাই হোক, না, এনিওয়েজ করবো। গাইজ, thank you for watching Just Like a Podcast. Once again, we see a lot of familiar people commenting us, so the OG people, thanks a lot. This Thank means a you. lot. Means A lot to us. Be sure to subscribe at Amin and Ashik on YouTube. Spread the word. We're just being comedians. Although kisu মানুষের লাগে না আমরা কমিক, আরামজাদা, হৃদয় হাসান, যাই হোক, স্ক্যানার বাই কাজ করে না। আর I don't know why I'm saying all this. And we're here, and that's it. Thank you. And also guys, just যখন আমরা কেউ রেগে যাই, these are jokes, আমরা এগুলো মিম করি না, সবগুলো সিরিজ যেই সব ক্যারেক্টার নিয়ে কথা বলছি আমরা এগুলো জোক করি, সো প্লিজ একটু বুঝার চেষ্টা করিও, প্লিজ কেউ অফেন্ডেড হইও না। On that note, হ্যাঁ বলেন That's it. No, you finish it. All right. On that note,